আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর কিবোর্ড শর্টকাট। কিছু আছে ডিফল্ট কিছু আছে কিবোর্ড শর্টকাট, আর কিছু আমরা নিজে তৈরি করব আমার নিজের মতো করে। চলুন দেখা যাক কীভাবে তৈরি করে। এখন ডিফল্ট কিবোর্ড শর্টকাটগুলো আপনারা কীভাবে বুঝতে পারবেন। এখন দেখেন, আমি যদি ফাইলে যাই, এখানে দেখেন এই সাইডে দেখছেন কন্ট্রোল প্লাস এন, অর্থাৎ কন্ট্রোল প্লাস এন দিলে হলো নিউ। এরপর হলো টেমপ্লেট হলো কন্ট্রোল শিফট এন দিলে এটা আসে, ওপেন হলো কন্ট্রোল ও দিলে ওপেন। এরপর ব্রাউজিং ব্রিক্স অল্টার কন্ট্রোল জিরো, এইগুলো হলো ডিফল্ট। এটা আপনার এখানে থাকে। রিভার্ট হলো F12। এগুলো দেখেন এখান থেকে এগুলো সব আছে। এগুলো আপনারা যে কোনো ইয়াতে ওপেন করবেন, ওপেন করলে আপনারা এগুলা বুঝতে পারবেন। যেমন কিছু বেসিক আছে, এগুলো সবগুলো একই সাথে, যেমন কপি কি করা কন্ট্রোল সি, কাট হইলো কন্ট্রোল এক্স, আন্ডু হইলো কন্ট্রোল জেড, তারপরে হলো পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি, তারপর পেস্ট ইন প্লেস হলো আপনার কন্ট্রোল শিফট ভি। এইটা হলো আপনার পেস্ট অন অল আর্টবোর্ড, সব আর্টবোর্ডের মধ্যে ইয়ে করতে হলে এভাবে দেবেন কন্ট্রোল অল্টার শিফট হলো ভি। তো এইগুলো হলো ডিফল্ট কিছু শর্টকাট দেওয়া আছে, যে এখানেও আছে, এখান থেকে আছে। এখানে দেখেন কিবোর্ড শর্টকাট, এখানে একটা অপশন আছে, আমি এটা দেখাবো কিভাবে এটা হয়। তো তার আগে আপনি চলুন প্রত্যেকটাই দেখি। অবজেক্টের ক্ষেত্রে এখানে আছে লক কিভাবে হয়। লকে হলো কন্ট্রোল, যেমন কিছু আছে, এটা হলো দেখেন যেমন হাইড হলো কন্ট্রোল 3 হলো সিলেকশনটারে আপনি হাইড করে দিতে পারবো, লক করে দিতে পারবো কন্ট্রোল 2। তারপরে আবার কন্ট্রোল-2 দিলে হলো আনলক, বা কন্ট্রোল-3 দিলে হলো শোয়াল। মানে এগুলা প্রত্যেকটারে আপনি এখানে যদি নেন, আপনি দেখতে পারবেন পাশে যেগুলো আছে এগুলো হলো আপনার সব কিছু ডিফল্ট দেওয়া আছে কিবোর্ড শর্টকাটগুলা। এখন ডিফল্ট ছাড়া আমরা যদি এখন নতুনভাবে তৈরি করতে চাই, তাহলে কীভাবে করব? তো নতুনভাবে তৈরি করতে গেলে আপনারা এখান থেকে যাবেন, এডিট থেকে এখান দেখেন কিবোর্ড শর্টকাট, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, কোনটা শর্টকাট তৈরি করবেন। এখানে টুলস আছে, মেনু আছে, আপনি টুলসেরগুলো করবেন। টুলসের এখানে বিভিন্ন রকম দেওয়া আছে, এখানে বিভিন্ন শর্টকাট দেওয়া আছে। এখানে আপনি এগুলো চেঞ্জও করতে পারবেন। আপনার ইচ্ছা আমার কমান্ডগুলো নেবেন। মেনু কমান্ড থেকে যেন ফাইল থেকে আমি যেটারে চেঞ্জ করব, ধরুন আমি প্লেস কোনো ইমেজ এ করবো, এখানে যদি আমি এর সাথে কন্ট্রোল শিফট পি দিলে দেখেন এখানে এসে বসে। কন্ট্রোল শিফট আমি পি দিলাম। এখন আমি এটাতে কি করব, ওকে করে দিতে পারবো। অথবা আপনারা এখান থেকে আমি কি করতে পারবো, এটার আমি সেভ করে দেব আমার নতুন অনুসারে। যেমন আমি দিয়ে আমি এটা সেভ করলাম, ওকে করলাম। অর্থাৎ আমি যখন ইলাস্ট্রেটর ওপেন করব, তখন আমি আমার যদি নিজের শর্টকাট অনুসারে আমি চলতে চাই, তখন আমি কি করব, যে আমি এখানে কিবোর্ড শর্টকাটে যাব। এইখান থেকে আমার যে ডিফল্ট যেটা আছে এটা যদি দেই, এটা এভাবে থাকবে। আর যদি না আমি আমার মতো করব, তাহলে আমার এখানে ক্লিক করব, ক্লিক করে ওকে দিলে এখন দেখি আমারটা কাজ হচ্ছে কি না। দেখেন এখানে আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল শিফট পি দিলে প্লেস হবে। এই যে এখান থেকে আমি যদি একটা ইমেজ আনতে চাই, এই যে এখানে প্লেস হয়ে গেছে। অর্থাৎ এটা এভাবে আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি যে কোনো এগুলো। আমার যদি ধরেন আমি আবার যাই আমার কিবোর্ড শর্টকাট, এখান থেকে দেখেন আমি আর কি চেঞ্জ করব, ধরেন দেখেন চলে আসছে। আমি ওইটার ইয়ে দিয়েছি হলো টি দেওয়াতে এখানে চলে আসতেছে এখানে।
এখানে এই যে দেখেন এটাতে আমি দিয়ে দিয়েছিল টি, শুধুমাত্র টি দিলে এখানে দেখেন যে অপশনটা এখান থেকে শুধুমাত্র যে কোনো ওয়ার্ড ধরে আপনি এটা করতে পারবেন। কন্ট্রোল অল্টার শিফট দরকার নাই, বা তাও দিতে পারবেন, কিন্তু আপনার হইলো যদি দেখেন এটা এখন যদি ভার্টিক্যালটা আমি যদি দিই, তাই আমি এখানে দাঁড়ানো হইলো এখানে শিফট টি আছে, তো আমি শিফট কন্ট্রোল টি দিই না, এটা অলরেডি একটা ইউজ করতে আছে ডিফল্ট, এটা দেওয়া যাবে না। অর্থাৎ আমি এখানে যদি দেই জেড দেই, জেড দিলাম ভার্টিক্যালটা, দেখেন হয় কি না, টি দিছি এটা আছে, জেড দিলাম, দেখেন ভার্টিক্যালটা হয়ে গেছে। যেমন টি দিলাম, টি এটা। এখন আমি আরও অন্য কিছু চেঞ্জ করব। এখন ধরেন টুলস করলাম না, টুলস থেকে করলাম না, মেনু থেকে করলাম। মেনু থেকে যদি আমরা আরেকটা দেই, ধরেন কি দিব, ফাইন ফন্ট যদি আমি দেই কন্ট্রোল শিফট এফ, দেন এটা অলরেডি ইউজ করা আছে, অলরেডি ইউজ দ্য জাস্টিফাইয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে। আমি এটাতে আমি রিপ্লেস করে দিলাম কন্ট্রোল শিফট এফ। এখন আমি দিই কন্ট্রোল শিফট এফ দিই, দেখেন আসা পড়ছে ফাইন ফন্ট। এখান থেকে আমি ফন্ট খুঁজে বের করতে পারি, রিপ্লেস করতে পারবো। অর্থাৎ এইভাবে আপনার হলো কিছু ডিফল্ট আছে যেগুলো, এগুলো আপনারা দেখতে পারবেন। আর হলো নিজের মতো তৈরি করতে হলে এখান থেকে আপনারা যাবেন, যে কিবোর্ড শর্টকাটে তৈরি করবেন, তৈরি করে এখানে নামে সেভ দিয়ে দিবেন। এখন যদি আমি নামে আমার ডিফল্টটা ফিরে আনবো, তখন আমি এখানে ইলাস্ট্রেটর দিয়ে ডিফল্ট দিবেন, দেন কন্ট্রোল শিফট অ্যাপ দিলে আসে না। কেন আসবে না? কারণ এখন আমি যেটা তৈরি করছি এটা তো আর এখানে নাই। তো এটা আনতে হলে আমার আবার কিবোর্ড শর্টকাটে যেতে হবে, এখান থেকে আমারটা সিলেক্ট করে ওকে দেবো। অর্থাৎ আমারটা তাহলে আমি যে আমার মতো করে কিবোর্ড শর্টকাটগুলো তৈরি করছি সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তো এভাবে আসলে কিবোর্ড শর্টকাট ডিফল্ট তৈরি করা যায়, বা কাস্টম কিবোর্ড শর্টকাট তৈরি করা যায়। ডিফল্টগুলো আছে, ডিফল্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এটাও আপনাদের উপকারে আসবে। আর যদি আপনার টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।